অন্তর্বর্তী সরকার প্রায় ৫ মাস অতিবাহিত করলেও জুলাই আগস্টের গণহত্যার আন্তর্জাতিক তদন্ত নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘ থেকে ২ দফা চিঠি পাঠালেও এখনও কোনো তথ্য দিতে পারেনি সরকার। এমনকি হতাহতের সঠিক তালিকা প্রকাশ করতেও ব্যর্থ হয়েছেন তারা। সুষ্ঠু বিচারের পরিবর্তে জুলাই আগস্টের চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, এমন প্রশ্ন উঠেছে সচেতন মহলে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করে অন্তর্বর্তী সরকার। তার প্রেক্ষিতে আগস্টের শেষ দিকে প্রাথমিক অনুসন্ধানে ঢাকায় আসেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ৩ সদস্য। তারা সরকারের কাছ থেকে ১৬ ধরনের তথ্য চান এবং ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করার ইচ্ছা প্রকাশ করেন। এরপরই মূলত পাশার দান উল্টে যেতে থাকে। প্রথম দফায় ৩০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় দফায় ৪ নভেম্বর সময় বেঁধে দিলেও কোনরূপ তথ্য প্রদান করেনি সরকার। মূলত নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই আটকে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডক্টর ইউনূস ও সমন্বয়ক গংরা ভেবেছিল জাতিসংঘ মানবাধিকার সংস্থা তাদের কথা মতো শুধুমাত্র ছাত্রদের হত্যার বিষয়ে তদন্ত করবে, কিন্তু তদন্তকারীরা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার বিষয়টিও তদন্ত করতে চেয়েছে। এছাড়াও জুলাই আগস্টে নিহত হওয়া ব্যক্তিবর্গের ময়নাতদন্ত ও ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেটও দেখতে চেয়েছেন তারা। পাশাপাশি হত্যা মামলায় আসামির সংখ্যাও ঘটনাস্থলে না থেকেও কিভাবে হত্যা মামলার আসামি হওয়া যায় তা নিয়ে জানতে চেয়েছেন তদন্তকারীরা। এতে বিপাকে পড়েছে সমন্বয়কগণ। তাই সার্জিস আলম এখন দাবি জানাচ্ছেন জুলাই আগস্টে নিহত হওয়া কারো লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা যাবে না। খুনি শেখ হাসিনা তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা ঘটিয়েছে, যাদের জীবন নিয়েছে, তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে? অন্যদিকে ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঠিক কত সংখ্যক পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের হতাহত করা হয়েছে তার সঠিক কোনো তথ্য সরকার প্রকাশ করছে না। বরং এ সময় সংগঠিত হওয়া অপরাধকে স্বীকারই করছেন না তারা। উল্টো ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত হওয়া সকল অপরাধের দায় মুক্তি বা ইনডেমনিটি দিয়েছেন ডক্টর ইউনূস। অর্থাৎ এ সময়ে সংগঠিত হওয়া কোনো অপরাধের জন্য মামলা বা বিচার করা যাবে না। ফলে জাতিসংঘের উপরে আন্তর্জাতিক চাপ আসতে থাকে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে জানানো হয় ৫ আগস্টের পর বাংলাদেশে সংঘটিত হওয়া সকল অপরাধেরও তদন্ত হতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একই মনোভাব পোষণ করছে। এতে উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঠিক কতজন নিহত হয়েছে এ নিয়ে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের তথ্য উঠে এসেছে। সমন্বয়ক গংদের দাবি করা ১৫০০ লাশের হিসেব তাই এখনও ধোপে টিকছে না। সর্বশেষ তথ্য অনুযায়ী ৮ শতাধিক নিহতের কথা সরকারের তরফ থেকে বলা হলেও এর মাঝে রয়েছে শুভঙ্করের ফাঁকি। এই নিহতের তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঠাঁই পেয়েছে। অন্যদিকে ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২৮৪ জন নিহত হয়েছেন, যাদের প্রায় সবই আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকজন। ফলে জাতিসংঘের তদন্তকারীদের সরকার যে সঠিক তথ্য দেবে না এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডে হত্যার দায়ে ডক্টর ইউনূস এবং সমন্বয়ক গংরা ফেঁসে যাবে সে কথা বুঝতে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গেই থাকুন হাফ টিভির।